গণতান্ত্রিক চর্চায় আমাদের ভাই বোনরা সবাই আগ্রহী হচ্ছে, ব্যাপারটা সুন্দর। তবে এখানে আমি নির্বাচন যে কমিশন বা পরিচালনার যে দায়িত্বরত ব্যক্তিবর্গ তাদের উদ্দেশ্যে বলবো, তারা যদি সুষ্ঠুভাবে ম্যানেজমেন্টটা ঠিকমতো না করে তাহলে হচ্ছে গিয়ে এটা সন্দেহজনক এবং শঙ্কিত অবস্থায় তৈরি হয়ে যায়। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা নিয়ে সরব পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা হচ্ছে গিয়ে দীর্ঘদিনের একটা ছুটি পড়ে যাওয়া, যার ফলে দেখা যায় আমাদের অনেক শিক্ষার্থীরাই খুব স্বাভাবিকভাবে অনেকেই রাজনৈতিকভাবে খুব বেশি রাজনৈতিক চর্চা বা রাজনৈতিক সচেতনতা রাখে না। তারা নির্বাচনী আমেজের মধ্যে ক্যাম্পাসে বর্তমান থাকাকালীনই এটাকে অ্যাকসেপ্ট করবে বা গ্রহণ করবে বলে ধারণা করছে, কিন্তু অনেকেই এত দীর্ঘদিনের বন্ধ পাওয়াতে চলে যাওয়ার একটা ক্রাইটেরিয়া বা হচ্ছে তোড়জোড় আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের জন্য শঙ্কিত। কারণ যারা দলীয় প্রার্থী তাদের কিন্তু দলীয় ফ্যান বেজ বা দলীয় যে সমর্থন বেজ এটা কিন্তু নির্দিষ্ট, এটা হচ্ছে দলীয় কমান্ডের মতো কিছুটা। কিন্তু যারা আমরা নির্দলীয় প্রার্থী তাদের জন্য কোনো কমান্ড বা কোনো নির্দিষ্ট কোনো ভোটার গোষ্ঠী না, তারা হচ্ছে তাদের কাছে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা সবার জন্য। তো সবাই যদি সবার উপস্থিতি যদি ঠিকঠাক না থাকে তাহলে তো নির্বাচনটা আসলে শঙ্কার জায়গায় তৈরি করে। দেখুন, নারী অধিকার নিয়ে আওয়াজ দিলেই হচ্ছে নানান ধরনের কুৎসা রটিয়ে দেওয়া হয়, বিভিন্ন ধরনের বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হয়। ব্যাপারটা হচ্ছে আমি যদি সমাজে, আমি প্রথমে হচ্ছে মানবাধিকারকে গুরুত্ব দিই, একজন মানুষ হিসেবে মানুষের অধিকারকে, যেহেতু দ্বিতীয়ত আমি মানুষের বাহিরেও আমি একজন নারী সত্তা, মানুষ হিসেবে সবার আগে আমার পরিচয়, দ্বিতীয়ত আমার পরিচয়টা হচ্ছে আমি একজন নারী সত্তা। তো নারীদের অধিকার এবং নারীদের যে বঞ্চনা এবং হচ্ছে কি বৈষম্য সেগুলো নিয়ে আমি সবসময়ই সোচ্চার। আমি ছোটোবেলা থেকেই বিভিন্ন ধরনের নারী সেগমেন্টের, কিশোরী সেগমেন্টের যে সংস্থাগুলো, সংগঠনগুলো, এগুলোর সাথে কাজ করে আসছি এবং বড়োবেলায়ও আমি মোটামুটি সেই জায়গায় খুবই সরব। তো সেই জায়গায় আমি দেখতে পাই যে নারী বিদ্বেষী যে গোষ্ঠীটা, সেটা আমি আসলে পুরুষতন্ত্র বলবো না, পুরুষও বলবো না, কিচ্ছু বলবো না। নারী বিদ্বেষ কিন্তু নারীর মধ্যে অনেক সময় আমরা দেখতে পাই। তো নারী বিদ্বেষী যারা গোষ্ঠী তারা হচ্ছে নারী অধিকার কর্মীদেরকে হচ্ছে সহ্য করতে পারে না, কিংবা বিদ্বেষপূর্ণ জায়গা থেকে নারীবাদী বলে ট্যাগ দেয়, কিংবা বিভিন্ন ধরনের কুৎসা মন্তব্য করে থাকে। আপনারা আপনাদের জায়গা, আপনাদের কণ্ঠস্বরটাকে জারি রাখার জন্য অবশ্যই ভোট দিবেন, কারণ আমি বিশ্বাস করি আমি আপনাদেরই একজন, আমি আপনাদের প্রতিনিধি। না আমার কোনো লেজুর ভিত্তি আছে, না আমার কোনো মাদার পার্টি ব্রাদার পার্টি আছে, আমার কেউ নেই। আমার আছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং আমার বিগত সময়গুলোর সাংগঠনিক এবং কার্যকরিতা যে বিষয়টা, দক্ষতা, অভিজ্ঞতা, সেগুলোর ভিত্তিতে আমি এই জায়গায় সাহস নিয়ে এসেছি আপনাদের জন্য কাজ করতে। আমি শুধু আপনাদেরই জন্য, সেই জন্য অন্তত আমাকে নির্বাচিত করা একটা জায়গা থাকে। আমি সবসময় আমার হচ্ছে ভাই বোনদের, আমার ক্যাম্পাসের ভাই বোনদেরকে বলি যে আমি এদেরকে ভোটারের বাহিরে আগে ভাই বোন হিসেবে চিন্তা করি, সহযোদ্ধা হিসেবে চিন্তা করি। ক্যাম্পাসে একসাথে মুভমেন্ট করেছি, অধিকার সচেতনের আন্দোলন করেছি, বিভিন্ন অ্যাক্টিভিটিস করেছি, নানান সোশ্যাল অর্গানাইজেশনে আমি লিডিং পর্যায়ে দায়িত্ব দিয়ে গেছি। অনেক ভাই বোনদের সাথে আমার এইভাবেই পরিচয়। সেই জায়গাতে আমি বলবো যে আমার সব ভাই বোনরা, আমার সব ভোটার ভাই বোনরাই আমার ভাই বোন। যারা আমাকে ভোট দিবে না তারাও আমার ভাই বোন, যারা আমাকে ভোট দিবে তারাও আমার ভাই বোন। নির্বাচিত হওয়ার পর আমি যদি এজিএস হিসেবে নির্বাচিত হই, এজিএসের রুমটা সবার জন্য।